বন্ধুরা, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ফ্লো চার্ট কিভাবে করতে হয়। সেটা সিম্পল ফ্লো, মানে এতে কোনো আপ বা ডাউন নেই। সংজ্ঞা ছিল, টেবিল ছিল, চিত্র ছিল, চিত্রের ব্যাখ্যাও ছিল। আজকে আমরা জানবো যে দু রকমের ফ্লো চার্ট হয় বলেছিলাম আগের ভিডিওতে। একটা সিম্পল ফ্লো চার্ট, একটা আপ ডাউন, মানে গাড়ি এখানে দেখো ফ্লো চার্টে একদিকেই যাচ্ছে, একটা গাড়ি ওপর দিকে যেতে পারে এবং এদিকেও যেতে পারে, মানে কোনো একটা এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড, টু ওয়ে রোডও হতে পারে। তো সেরকম ফ্লো চার্টটা কীরকম হতে পারে, তো এবার জেনে নেওয়া যাক কীরকম হতে পারে। এটা হচ্ছে একটা টেবিল। দেখো এখানে আপ ডাউন দুটো আছে, রাস্তা এ বি, বি সি, আবার সি বি বি এ, মানে যেটাই এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে। স্কেলের দৈর্ঘ্য আছে 1 সেমি সমান 10 কিমি ধরা হয়েছে, আমি এখনও লিখিনি, সেটা লিখবো। দিক হচ্ছে পূর্ব পূর্ব, পশ্চিম পশ্চিম। গাড়ির সংখ্যা 60, 42, 35, 59। বেদ এইরকম বেদ ধরা হবে 160। এবং এটাকে আবার যদি লাইন দ্বারাও কনভার্ট করা হয়, লাইন দ্বারাও চিত্রায়িত করা হয়, মানে একটা কালার দিয়ে চিত্রায়িত হবে, একটা লাইন দিয়ে চিত্রায়িত হবে, যেরকম লাইন দিয়ে করলে যেরকম হয় সেটার জন্য রেখার সংখ্যা 1 সেমি সমান 10টি গাড়ি, এরকম একটি একটি রেখা সমান 10টি গাড়ি, এরকম আর কি মেনশন করা হয়েছে। তো এবারে স্কেলগুলো লিখে নেওয়া যাক। সবার প্রথমে বলে রাখি, 1 সেমি সমান 10 কিমি হলে 60 যদি হয় তাহলে এটা 6.0, এটা হচ্ছে 6.5, আবার 6.5 এবং 6.0 এইরকম দাঁড়াচ্ছে। এবারে আমরা গাড়ির সংখ্যা যদি ধরি, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর বার করব। ক্যালকুলেটর বার করে আমরা 60 দিয়ে প্রতিটা ভ্যালুকে ভাগ করে নেব। তার জন্য ক্যালকুলেটর একটু বার করে নিই। দেখো এরকম 1 সেমি সমান 60টি গাড়ি ধরা হয়েছে। ক্যালকুলেটর অন করে নিলাম। অন করে নেওয়ার পরে এবারে 60 ডিভাইডেড বাই 60 যদি করি, তাহলে সেক্ষেত্রে কত হবে না 1 আসবে। তো আমরা এখানে 1 লিখবো, ঠিক আছে। আবার ধরে নাও 42 ডিভাইডেড বাই 60 যদি করি, তাহলে 0.7, অর্থাৎ এই বেদটা হবে 0.7। ঠিক একইভাবে 35 ডিভাইডেড বাই 60 যদি করি, তাহলে 0.58 লিখবো। আবার 59 ডিভাইডেড বাই 60 যদি করি, তাহলে 0.98 এরমভাবে লিখবো। এবং যদি গাড়ির সংখ্যা হয়, তাহলে আমরা 10 যদি ভাগ করি, এখানে 6টি হবে। 4.2 তো সংখ্যা হয় না, মানে রেখা হবে না, 4.2 রেখা হয় না, তাহলে আমরা 4 লিখবো। 3.5 রেখা যদি হয়, তো সেক্ষেত্রে আমরা 3.5 তো হবে না, এখানে আমরা 4 লিখে দেবো। আমরা জানি কি দশমিকের পরে যদি 5 থাকে, তাহলে সেটা আগের ঘরের সাথে 4 যোগ হয়ে যায়। 3.5 মানে 4 লিখলাম। এবং 5.9 মানেও 6 লিখবো, অর্থাৎ 59। দেখো আমি দেখাচ্ছি করে, 59 ডিভাইডেড বাই 10 হলে 5.9 হয়, তো 5.9 মানে 6 অ্যাকচুয়ালি। তো এরকমভাবে গাড়ির সংখ্যাটা আমরা করে নেব। এবারে হলো কি, আমাদের আঁকার দিকে এগোতে হবে। আঁকার জন্য আমাদের কি করতে হবে, এবারে দেখো আপ ডাউন করা আছে। আপ কোন দিকে, পূর্ব পূর্ব। ডাউন কোন দিকে, পশ্চিম পশ্চিম। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম কীরকম, এটা হচ্ছে উপর, অর্থাৎ উত্তর। যদি এটা হর্ষ মানে উত্তর হয়, তাহলে নিচেরটা অবশ্যই দক্ষিণ। দুদিকেই প লিখবো। ডান হাতে আমার পেন্সিল আছে, সেই জন্য আমরা এদিকে দীর্ঘেও দেবো। তো এরকমভাবে একটা ছক প্রথমে করে নেব, নিলে আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের প্রথমে কত আছে, 6 এবং 6.5 যদি আমি প্লাস করি, তাহলে হয় 12.5। তো 12.5 খাতার মাঝখান করে একটা জায়গা করে আমরা এঁকে নেব, ডট নিয়ে নেব, তারপরে আমাদের সুবিধা হবে কাজ করতে। দেখো আমি এখানে নিচ্ছি, জিরোতে ডট নিয়েছি। নেওয়ার পরে আমরা সেটা প্রথম ডট নিচ্ছি 6, অর্থাৎ এ বি ক্রস লাইন টানলাম, এবং এখান থেকে হচ্ছে 6.5 মানে 12.5, অর্থাৎ বিসি লাইন হবে এটা। তাহলে এই লাইনটা আমি টেনে দিলাম। একটু এটা স্লাইড মোটা করে টানবো, যাতে মাঝখানের লাইনটা দেখতে সুবিধা হয় আর কি। দেখো এরকম টাইপের একটা ব্যাপার। এরকম আঁকাটা কিন্তু আগের ভিডিওতেও দেখেছো তোমরা, সেইটা একটু দেখবে, দেখলে বুঝতে পেরে যাবে। এবার এটা এ, আমরা এখন লিখবো না, এটা এ, এটা বি এবং এটা সি। এবং দেখো আপ মানে উপরের দিক, ডাউন মানে নিচের দিক। আপ মানে পূর্ব দিকে, অর্থাৎ এদিকে যাবে, এদিকে। এবং ডাউন মানে পশ্চিম দিকে, অর্থাৎ এদিকে যাবে, ঠিক আছে। অ্যারোটা প্রথমটা উপরের দিকে হবে ডান দিকে, এবং নিচের দিকে হবে বাম দিকে। তো আমাদের প্রথমে বলছে কত, গাড়ির সংখ্যা 1 সেমি, মানে এখানে 1 সেমি সমান 60টি গাড়ি ধরা হয়েছে 1 সেমি। তো আমি প্রথমে 1 সেমি এখানে লাইন টানবো, বেদ অর্থাৎ চওড়া হবে লাইনটা। দেখো 1 সেমি করলাম। এবং এখানে বলছে কত, এখানে একটা 1 সেমির ডট নেব, এ বি টানছি, এ বি বরাবর ডট নিচে দিকে টানছি না, আমি এই মাথাটা জুড়ে দিচ্ছি জাস্ট, আর কিচ্ছু না। এরকমভাবে জুড়ে দিলাম। ঠিক পরেরটা বলছে দেখো, বিসি বলছে 0.7, অর্থাৎ
আমরা নিচ থেকে 0.7 নেবো, এখানে 1 বসার মানে জিরোটা এরকমভাবে বসাতে পারি, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, তোমাদের দেখতে সুবিধা হবে বলে করছি। এখানে হচ্ছে 0 বসালাম এবং বসানোর পরে আমরা 0.5, বুঝতে পারছো নিশ্চয়ই, 0.567 অর্থাৎ এইখানে ডট নিলাম। ঠিক আছে, ডট নিয়ে আমরা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা না জুড়ে 0.7 পর্যন্ত জুড়বো আর কি, এই এতটা পর্যন্ত। ঠিক আছে, এতটা পর্যন্ত জোড়ার পরে এখানে আমরা 0.7 নেবো। দেখো এখানে 5, 6, 7 নিয়ে এটা টেনে দেবো, দেওয়ার পরে এই দুটো লাইন আমরা জুড়ে দেবো, দিলেই আমাদের আপের পোর্শনের আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এটা গেল আপ। ঠিক আছে, এবার ডাউনের পোর্শনের আঁকাটা আঁকছি। এটা যদি এ বি হয়, এটা বি সি হয়, তাহলে সি বি মানে সি থেকে বি এর দিকে আসছে, আমি ওপরটা লিখলে তোমাদের বুঝতে সুবিধা, এ বি সি। ঠিক আছে, এবার সিবিতে কত আছে 35, মানে 35টা গাড়ি আসছে, 0.58 মানে 0.6। তাহলে আমরা একইভাবে এখান থেকে 0.6 লাইন নেব, নিয়েছি, নেওয়ার পরে এদিক থেকেও 0.6-এর ঘরে একটা ডট নেব, 0.6 নিয়ে এই দুটো লাইন আমরা জুড়ে দেব। সুন্দরভাবে কাজ করতে হবে, নাহলে নাম্বার কিন্তু ভালো পাওয়া যাবে না। প্র্যাকটিক্যালটা নাম্বারটা ডিপেন্ড করে সুন্দরভাবে কাজ করার ওপরে, এছাড়া আর কিছুই না। এবারে কি বলছে, 0.98 নিতে হবে। 0.98 নেব কীভাবে, এদিক থেকে 0.98 মানে 1ই হয়, 0.98 মানে 1 সেমি, এদিক থেকে 1 সেমি নেব, আর এখান থেকে বাকি 1 সেমিটা নেব। কীরকম দেখে নাও, এখান থেকে আমরা 1 সেমি নিলাম, নিয়ে জুড়ে দেব, এবং এখান থেকে দেখো এইটুকু থেকে এইটুকু 1 সেমি, এই যে এতটুকু পর্যন্ত, এইখান থেকে এইটুকু, এই এত দূর পর্যন্ত হলে 1 সেমি হয়, সেটা নেব, নিয়ে এরমভাবে জুড়ে দেবো। ঠিক আছে, এবারে হচ্ছে কি, উপরের অ্যারোটা পূর্ব দিকে দেব, নিচের অ্যারোটা পশ্চিম দিকে দেবো। কীভাবে অ্যারোটা করবো আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সুন্দরভাবে অ্যারো করবে, এরকমভাবে লাইন টানবে, এরকমভাবে একটু একটু করে টানবে, টানার পরেই দুদিকেই আবার এরকম একটু একটু বাড়িয়ে দেবে, দেওয়ার পরে ঠিক এর মাঝখান বরাবর একটা যে কোনো জায়গায় কাছাকাছি একটা পুটকি নেবে, মানে ডট নেবে, নেওয়ার পরে এই লাইন আর ডট এবং এই লাইন ডট জুড়ে দেবে। দেখো সুন্দর অ্যারো হয়েছে, তাই না? ঠিক এইভাবে এদিকেও করব আমরা। অ্যারোটা অবশ্যই ছেড়ে করব, কারণ অ্যারোটার কোনো ভ্যালু নেই, মেন এ থেকে ছেড়ে করব। আবারও শিখে নাও, এরমভাবে একটুখানি বার করবে, আবার কীরকম করতে হবে, এরকম এদিকে একটু বার করতে হবে, এদিকে একটু বার করতে হবে, করে ঠিক এর মাঝখানে বরাবর একটা কোথাও ডট নেবে কাছাকাছির মধ্যে, নিয়ে এই ডট আর এই রেখাটা এরমভাবে জুড়ে দেবে, আর এর থেকেও এই ডট এবং এই রেখাটা জুড়ে দেবে। হয়ে গেল, কাজ শেষ। এইরকমভাবে তোমরা চিত্রটা আঁকলে। এবারে অতিরিক্ত রেখাগুলোকে আমরা মুছে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। মোছা হয়ে গেলে আমরা সবার প্রথমে গ্রাফিক্যাল স্কেল এবং ইন্ডেক্স করে নেব। ঠিক আছে, ব্যাস, ঠিক আছে। এবারে হচ্ছে এখানে ইন্ডেক্স করা হোক। আমি এখানে 0.5 হাইট এবং বেধের জন্য ইন্ডেক্স করছি। সমস্ত কাজটাই সুন্দরভাবে করতে হবে, তাহলেই ভালো নাম্বার পাবে। আমি বারবার বলছি, কাজ সুন্দর না করলে ভালো নাম্বার পাবে না। আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবে। আচ্ছা, এবারে এইটাতে আমরা যেহেতু উপরের দিকে আছে, এইখানটায় আমরা আপ বলে লিখব, আর এটাতে ডাউন বলে লিখব। ঠিক আছে, কালার করব, আগে বক্স করে নিই, করে ইন্ডেক্স বলে নামও দিয়ে দেব। বক্স হয়ে গেল। এবারে আমাদের করতে হবে একটা গ্রাফিক্যাল স্কেল। আমি শিখিয়েছিলাম কিভাবে গ্রাফিক্যাল স্কেল করবে। প্রথমে
1.5 একটা নেবে, লেন্থ নেবে, এখানে 0.5 করে গ্যাপ নিয়ে করবে। ঠিক আছে, মানে 1 2 3 4 চারটে ডটের একটা 0.5 করে গ্যাপ নেবে। ঠিক আছে, গ্যাপ নেওয়ার পরে এখান থেকে প্রথমটা থেকে 0.5 ওপরের দিকে তুলবে, তারপরে 0.5 ছেড়ে বাকি 0.5টা তুলবে, 3 নম্বরে আবার 1 সেমি ছেড়ে বাকি 0.5 তুলবে। ঠিক আছে, তাহলে এরকম দেখতে হবে। এবার হওয়ার পরে এরকমভাবে প্রতিটা ডট একে অপরের সাথে জুড়ে দেবে, দিলে একটা সিঁড়ির ধাপের মতো জিনিস তৈরি হয়ে যাবে আর কি। দেখো এরকম টাইপের। এবারে দুদিক থেকেই হালকা হালকা করে একটুখানি বার করবে এবং ঠিক এর মাঝখান বরাবর একটা কাছাকাছির মধ্যে ডট নেবে, ডট নিয়ে এই ডট আর এই ডট এরমভাবে জুড়ে দেবে। তো এক্ষেত্রে বলে রাখি, এটা পূর্ব বা পশ্চিম যে কোনো দিকে হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক এর হাফ বরাবর একটা লাইন টেনে দেবে, কারণ এক্ষেত্রে আপ ডাউন বোঝাচ্ছে। ঠিক আছে, ওপরেরটা আলাদা কালার করব, মানে এই কালারটা যেটা করেছি সেটা এখানে করব, এবং নিচেরটা এই কালার করব। তাহলে বোঝা গেল এখানে হবে ইন্ডেক্স, এটা হয়ে যাবে গ্রাফিক্যাল স্কেল। ঠিক আছে, না বক্স করলেও হবে, আমি তাও লিখে করে দিচ্ছি। এখানে লিখতে হবে গাড়ির সংখ্যা। এক্ষেত্রে বলে রাখি এটা 0। আমরা কত করে ধরেছিলাম গাড়ির সংখ্যা? 60, মানে এখান থেকে এটা 0.5, সেই জন্য এখানটা লিখবো 30, 30-এর ডবল, মানে এখান থেকে এটা 1 সেমি, তাহলে এখানে লিখবো 60, এবং এখান থেকে এটা আবার 1.5 সেমি, তাহলে এখানে লিখবো 90। ঠিক আছে, এবারে আমরা এটাকে বক্স করে দেবো। বক্স করে আমরা রেখে দেবো এবং ওপরে লিখে দিতে পারি গ্রাফিক্যাল স্কেল, লিখে দেবো গ্রাফিক্যাল স্কেল। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবারে আমরা একটা নিচে নর্মাল স্কেল করব, যেটা এর দূরত্বকে বোঝাবে। কীরকম না, আমি বলেছিলাম 0 থেকে 4 সেমি পর্যন্ত 0.5 1 2 3 4 ডট নিয়ে একটা লাইন টানতে এবং প্রতিটা ডট থেকে উপরের দিকে 0.5 করে তুলে দিতে। এটা হচ্ছে লিনিয়ার স্কেল, এক ধরনের লিনিয়ার স্কেল। এর মাধ্যমেও আমরা রাস্তার দূরত্বটা দেখাতে পারবো। এবার এখানে বলেছিলাম আমি 0 লিখতে, এখানে 1 সেমি সমান কত দৈর্ঘ্য লেখা হয়েছিল? 60, 10 কিমি, তাহলে এখানে আমরা লিখবো 10, 20, 30 কিমি, আর এখানে হবে 5, এখানে হবে 10 কিমি। ব্যাস, ঠিক আছে। এবার এটাকে আমরা একটা বক্স করে দেবো। এর পরেও একটা আঁকা আছে, যেটা হচ্ছে রেখা দ্বারা আঁকা, সেই আঁকাটাও এই ভিডিওতেই বুঝিয়ে দেবো। এই নিচের বক্সটায়, এই বক্সটাতে আমরা রেখার আঁকাটা আঁকবো। এখানে হেডিং লিখে দেবো প্রবাহ চিত্র, নিচে লিখে দেবো গাড়ির সংখ্যা। ঠিক আছে, এবারে আমরা কালার করে নেবো। কালার করার জন্য ভিডিওটা একটু স্পিডে চালিয়ে দেবো, অসুবিধা নেই, তোমরা দেখতে পাবে, বুঝতে পেরে যাবে। আপের জন্য আমরা লাল কালার নিচ্ছি এবং ডাউনের জন্য আমরা নীল কালার নেব। ঠিক আছে,
দেখো আমাদের কালার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এই যে এখানে রেখা দ্বারা কিভাবে চিত্রটা অঙ্কন করতে হয় সেটাকে আমরা করবো আর কি। ঠিক আছে, সবার প্রথমে আমাদের ওই একইভাবে লাইন টানতে হবে 12.5 সেমি। দেখে নাও, এটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, বুঝতে পারছি বন্ধুরা ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, একটু মোটা করে লাইনটা টানার চেষ্টা করব। হয়ে গেল। এবারে হচ্ছে কি, এই এ থেকে বি পর্যন্ত, ভালো করে ভিডিওটা এখানে দেখলে বোঝা যাবে, এ থেকে বি পর্যন্ত 6টা এবং বি থেকে সি পর্যন্ত 4টে লাইন টানতে হবে আমাদের। তাহলে আমরা কি করব, আমরা এর জন্য ওপরে রেড লাইন ব্যবহার করব। আমরা কি করব, 0.1 ইঞ্চ করে 6টা এবং 4টে ডট নিয়ে নেব। প্রথমে 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, আর এখানেও 4টে নিয়ে নেব। 1, 2, 3, 4। এবার এই লাইনগুলোকে জুড়ে দেব, কিছুই না, খুবই সহজ। এটাও তোমরা করতে পারো। একটা ওপর থেকে করা শুরু করাটা বেটার হবে। একটা, দুটো, তিনটে, এবারে ঠিক নিচেও, অর্থাৎ সি বি আর বি এ 4টে এবং 6টা একইভাবে আমরা করে ফেলবো। এবারে আমরা ওই অ্যারোটা দেওয়ার চেষ্টা করব।
আমাদের হয়ে গেছে বন্ধুরা। এবার একটা গ্রাফিক্যাল স্কেল করব একই পদ্ধতিতে। এক্ষেত্রে এখানে লিখব 0, একটা লাইন সমান ছিল 10টি গাড়ি, এখানে লিখব 20, এখানে লিখব 40। একটা নর্মাল স্কেল করে দেব। জিরো, 10, 20, 30 কিমি, 5, 10 কিমি। নিচে লিখব গাড়ির সংখ্যা। তারপরে গাড়ির সংখ্যা লেখা গ্রাফিক্যাল স্কেল এখানে লিখেছি, বক্স করেছি, এখানে স্কেল করে স্কেলের মানগুলো লিখেছি। ইন্ডেক্সের মধ্যে দুটো ব্লু কালি দিয়ে ডাউন এবং দুটো রেড কালি দিয়ে আপ এরকম লেখা হয়েছে। এরকম করে এই চিত্রটি অঙ্কন করা হয়েছে, কমপ্লিট হয়েছে। তাহলে আমি প্রথম থেকে আবার দেখাই। প্রথমে টেবিল, তার নির্দিষ্ট হেডিং আছে, স্কেল ধরা হয়েছে, ধরে প্রবাহ চিত্র, গাড়ির সংখ্যা, এইরকম একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যেখানে কালার দিয়ে বোঝানো হয়েছে গ্রাফিক্যাল স্কেল, ইন্ডেক্স, স্কেল, এবং পরের প্রবাহ চিত্রটা লাইন দ্বারা বোঝানো হয়েছে, এটাও প্রবাহ চিত্র, গাড়ির সংখ্যা, গ্রাফিক্যাল স্কেল, স্কেল, ইন্ডেক্স সমস্ত কিছু দিয়ে লাইন দ্বারা বোঝানো হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে আসব চিত্রের ব্যাখ্যার দিকে। চিত্রের ব্যাখ্যাতে কি লেখা হয়েছে? দুটো চিত্রেরই একটা কমন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এখানে। তোমরা নিজেদের ভাষায় লেখার চেষ্টা করবে অবশ্যই। এখানে এর জন্য বই পড়ার প্রয়োজন পড়বে না, নিজের চিত্র থেকে যা বুঝবে সেটাই লিখবে আর কি। এক্ষেত্রে লেখা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রবাহ চিত্র অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে দুটি রাস্তা যথাক্রমে এবি ও বিসির আপ এবং ডাউন এর যানবাহনের চলাচলের তথ্য প্রদান করা হয়েছে। চিত্রটি থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এবি এবং বিএতে যানবাহনের সংখ্যা বিসি এবং সিবির রাস্তার তুলনায় অনেক বেশি। এ কথাও বোঝা যাচ্ছে যে সমগ্র ইউপি মানে আপ গাড়ির সংখ্যা ডাউন এর তুলনায় অনেক বেশি। তাহলে কি বোঝা যাচ্ছে এখানে দেখো, অবশ্যই এ বি এবং বিসি, এ বিতে বেশি গাড়ি, এখানে এ বি বলে লিখে দেওয়া উচিত, তাহলে বোঝা যাবে এ বি এবং সি। এক্ষেত্রেও তাই, এ বি এবং সি।
তো কি হচ্ছে, এ বিতে গাড়ির সংখ্যা বেশি এবং বিসিতে কম, আবার বি এতে বেশি এবং সিবিতে কম। তো সেটাই বলা হয়েছে এ বি এবং বি এতে গাড়ির সংখ্যা সি বি বা বিসির তুলনায় বেশি। তো এটাই দেখা হয়েছে। এরকমভাবে তোমরা নিজেরা বুঝে নেবে, বুঝে নিয়ে করার চেষ্টা করবে। এই চিত্রে ব্যাখ্যা করা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আশা করছি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা থেকে তোমরা প্রবাহ চিত্রের আপ ডাউন সম্পর্কে বুঝতে পেরেছো। এটা একটু খটোমটো, একটু কঠিন আছে, তুলনামূলক সিম্পল প্রবাহ চিত্রের তুলনায় এটার থেকে এটা একটু কঠিন আছে। সেই জন্য ভিডিওটাও অনেক লেন্দি হয়ে গেল। আর কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।